বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি ও রশিয়া শ্রমিক দল নোয়াখালীর আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত জেলার সুযোগ্য সভাপতি জনাব আব্দুল হান্নান, উপস্থিত সাধারণ সম্পাদক জনাব সেলিম সহ সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন সহ সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় সংগঠনের শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ফেব্রুয়ারি মাসের যে নির্বাচনের সামনে আছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে বিএনপি থেকে আমাদের সদর সুবর্ণচরের আমাদের সকলের প্রিয় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজাহানকে ধানের শীষের প্রতীকে নমিনেশন দিয়েছে। পাশাপাশি নোয়াখালীর আরও 5টি আসন থেকে, যেমন আমাদের আরেক প্রিয় নেতা ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ ভুলু, রাজপথের সংগ্রামী নেতা আমাদের আরেক প্রিয় নেতা জনাব জয়নাল আব্দিন ফারুক, জনাব ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, জনাব শামীমুর রহমান ও ফখরুল ইসলাম সহ মোট 6 জনকে নোয়াখালী থেকে ধানের শীষ প্রতীকে নমিনেশন দিয়েছে। সব কিছু মিলিয়ে সারা বাংলাদেশে সামনের যে ভোট, সে ভোটের একটা আমেজ সৃষ্টি হয়েছে। কিন্তু ভোটের আমেজ যেমন একদিকে, আরেকদিকে যারা কিছুদিন পূর্বে দিনের আলোতে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, বিদেশের মাটিতে থেকে আবারও এই দেশকে অশান্ত করার জন্য যারা শোষণ করেছে দীর্ঘদিন, তারা আবার এই দেশে অশান্ত করার জন্য দেশকে বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত আছে, যা ইতিমধ্যে আপনি দেশের সারা বাংলাদেশের মানুষ সহ সারা বিশ্বের মানুষ দেখছে। আজকে যেমন লকডাউন দিয়েছে, আপনাদের কাছে আমার একটা আহ্বান, আপনারা যেমনি ধানের শীষের পক্ষে বিভিন্ন অঞ্চলে কাজকর্ম করবেন, ধানের শীষের প্রার্থীদেরকে জিতানোর জন্য, তেমনি আপনারা সকলে প্রত্যেক সময় সজাগ দৃষ্টি রাখবেন, যেন ষড়যন্ত্রকারীরা এই দেশে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। আপনারা শ্রমিকরা হচ্ছেন আমাদের বিএনপির প্রাণ, আপনারা সাধারণ মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন, বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, জনাব তারেক রহমানকে ভালোবাসেন। আমার দৃষ্টিতে সাধারণ মানুষের দল বাংলার জাতীয়তাবাদী দল। আপনারা সকল অবস্থান থেকে আপনাদের যেখানে যান, যে প্রান্তে যান দেশের, ধানের শীষের পক্ষে যাকে নমিনেশন দিয়েছে তাকে বিজয়ী করার জন্য মানুষকে বলবেন, ধানের শীষে ভোট দেওয়ার জন্য বলবেন। আমাদের মধ্যে কারো কোনো ভেদাভেদ নাই, আমরা সকলে বিএনপি পরিবারের সদস্য। একটি কথা মনে রাখবেন, অতীতে যারা এই শ্রমিকদেরকে শোষণ করেছে, বিভিন্ন স্ট্যান্ডকে নাম দিয়ে, বিভিন্ন সিএনজি স্ট্যান্ড বা পরিবহন খাতে যারা
এই লুটেরা যারা শ্রমিকদেরকে বিভিন্নভাবে শোষণ করেছে, আমরা কিন্তু সেটা পছন্দ করি না। ভবিষ্যতে যেহেতু আপনারাও শ্রমিক, এক শ্রমিককে আরেক শ্রমিকের দুঃখ দুর্দশা বুঝবেন। আপনাদের শ্রমিক দলের মানুষের যারা শ্রমিক দলের নেতৃবৃন্দের দ্বারা যেন অন্যান্য শ্রমিকরা উপকার ভোগ করতে পারে, যেন তারা কষ্ট অতীতে যেমন কষ্ট পেয়েছে তারা যেন সেই কষ্ট স্বীকার না করতে হয়। আপনারা সকলে যার যার অবস্থান থেকে কাজ করবেন। আর আমি যেহেতু কৃষক দল করি, আমি অত্যন্ত গর্বিত। আজকে আমার এই কৃষক দলের কৃষকদের যে চাষাবাদ করে যে ধান, সেই ধানের শীষের প্রতীকের জন্য সারা বাংলাদেশের সবাই আজকে মিছিল করতেছে। আমি গর্ববোধ করি ধানের শীষকে নিয়ে। আপনারা সকলে সুন্দরভাবে শুধু স্ট্যান্ডের জন্য না, শুধু শ্রমিকদের জন্য না, আপনার বাড়ির, আপনার সমাজের, আপনার আশেপাশের লোকজনের সাথে এমনভাবে আপনারা মিশে চলবেন, এমন আচরণ দিয়ে চলবেন, আপনাদের আচরণে যেন মানুষ মুগ্ধ হয়। আপনাদের আচরণে যদি মুগ্ধ হয় তাহলে অবশ্যই তারা সামনের যে ইলেকশন আসছে, আমাদের যে প্রতীক, সেই প্রতীককেও তারা পছন্দ করবে। তারা আমাদের আচরণের উপর অনেক কিছু নির্ভর করবে। আমাদের ধানের শীষকে সবাই ইনশাল্লাহ জিতানোর চেষ্টা করবে। একটি কথা মনে রাখবেন ভাই, আমরা অতীত থেকে শিক্ষা যদি না নিতে পারি তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদেরকে পরিণতি ভোগ করতে হবে, নাকি? আজকে আমরা অনেকে চিন্তা করি যে মনে হয় যেন শ্রমিক দল করে, শ্রমিক দল করলে মনে হয় চাঁদাবাজির একটা উৎস তৈরি হয়। সেটা ঠিক না। সেটা হচ্ছে শ্রমিক লীগের মধ্যে, ওই ফ্যাসিস্টের মধ্যে, শ্রমিক দলের মধ্যে এই ধরনের কোনো চিন্তা চেতনা নাই, নাকি ভাই? আপনারা খেটে খাওয়া মানুষ, আপনারা মানুষের পাশে থাকবেন, শ্রমিকদের পাশে থাকবেন, মানুষের মঙ্গলের জন্য কাজ করবেন। তাহলে আপনাদের যে শ্রমিক দল, সেই শ্রমিক দলের সার্থকতা ফুটে উঠবে। বন্ধুগণ, একটি কথা মনে রাখবেন, আপনার সমাজ, আপনার বাড়ির লোকজন যদি সুখে থাকে, আপনার সমাজের লোকজন যদি সুখে থাকে, সেই সুফলটা আপনিও ভাগীদার হতে পারবেন। আর একটি কথা, যদি সমাজ যদি নষ্ট হয়ে যায়, আপনার পার্শ্ববর্তী লোকজন যদি সব কিছুতে খারাপ কিছুতে আকৃষ্ট হয়, তাহলে নষ্ট হয়ে যায়, তাহলে সেটারও কিন্তু দুর্ভোগ আপনাদেরকেও বইতে হবে, নাকি ভাই? একটি কথা আছে নোয়াখালীর কথায়, বাতাস আসিলে ইঁদুরের গর্তেও লাগে। তদ্রূপ সব কিছুতে এইরকম। ভালো হলে ভালোর যেমন আমরা ভোগ করতে পারবো, খারাপ হলেও খারাপের অংশীদার আমরা হব। সুতরাং আমরা সকলে ভালো কাজ করব। আর আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, এই যে আজকে আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সংগঠন করে আমরা বারবার আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান নামে স্লোগান দিই, বেগম খালেদা জিয়ার নামে স্লোগান দিই, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নামে স্লোগান দিই, আমাদের প্রাণপ্রিয় নেতা মাটির নোয়াখালীর সদর সুবর্ণচরের মাটি ও মানুষের নেতা জনাব মোহাম্মদ শাহজাহানের নামে বারবার স্লোগান দিই। আমরা সেখানে বারবার যেভাবে আমরা স্লোগান দিই, যে আদর্শ লালন করে আমরা রাজপথে নামি বিভিন্ন কর্মকাণ্ড করে, কিন্তু ওনাদেরকেও তো কেউ না কেউ সৃষ্টি করেছেন, নাকি? তাহলে আমরা যদি বারবার আমাদের দলের প্রতি আনুগত্য হতে পারি, আনুগত্য স্বীকার করে কাজ করতে পারি, কিন্তু যিনি আমাদের সারা পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমরা মুসলমান হিসাবে ওনার যে হুকুম সেটাও আমাদেরকে পালন করতে হবে। একটি কথা মনে রাখবেন ভাই, আমরা মুসলমান, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআন শরীফে হুকুম দিয়েছে, ঠিক আমাদেরকে মুসলমানদেরকে, মানব জাতিকে সেইভাবে চলতে হবে। সব কিছুরে
সৃষ্টি যেমন করেছেন উনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা যা দিয়েছেন ওনার নিয়ামত আমরা ভোগ করতেছি, কিন্তু যদি ওনার হুকুম আহকাম না মানে তাহলে কিন্তু ভাই এই যে আমরা দল করি, এই যে এত কিছু করি, কোনো সার্থকতা হবে না। তাই আপনাদের কাছে আমার উদারত আহ্বান, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নিজে পড়বেন, নিজের পরিবারের সদস্যদেরকে বলবেন, সমাজের মানুষকে নামাজ পড়তে বলবেন। নামাজ পড়ে আপনি সেজদা দিয়ে যদি আল্লাহর দরবারে 2 ফোঁটা পানি পালান, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, প্রিয় নেতা মোহাম্মদ শাহজাহান সহ প্রত্যেকটি নেতার জন্য আপনারা সকলে দোয়া করবেন, এদেশের মানুষের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় ভোটের মাধ্যমে দাসীকে বিজয় করে এই দেশের আপামর জনসাধারণের পাশে তারেক রহমান সাহেব দেশে আসে পাশে দাঁড়াতে পারে, এদেশে উন্নয়ন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া আমারও, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।